আমরা রয়েছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবং আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় সাংসদ অর্জুন সিং। অর্জুন দা, আর লড়াই প্রায় এসে গেল, কি বলবেন, কি মনে হচ্ছে? লড়াই তো 1.5 মাস ধরে চলছে, আর লড়াই বাংলায় আমরা লড়েই যাচ্ছি। লড়াই শেষ টাইম এসে গেছে। আমরা শেষ মুহূর্তে এটাই বলবো কি অনেক 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 মানুষের আশীর্বাদ বেড়েছে, অনেক ভালোভাবে জিতব। অর্জুন দা, আমরা দেখেছিলাম 2019-এ যখন আপনি লড়াই করেছিলেন, অনেক বাধা, অনেক মারধর, অনেক হিংসা, তার মধ্যেও আপনি বিপুল ভোটে জিতেছিলেন। এবার কি সেই মার্জিন আরও বাড়বে? শান্তি আমরা কায়েম করেছি। মমতা ব্যানার্জি লোকেরা চেষ্টা করছেও, তাও পারছে না। ইলেকশন কমিশন একটু স্ট্রংলি এটা নিয়ে আছে, তাই আমরা মার্জিনটা অনেক বাড়ার কথা, অনেক বাড়বে। যিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বিধানসভা ভোটের সময় রিগিংয়ের অভিযোগ উঠেছিল এবং এখনও নানাভাবে নির্যাতন করা এবং চেষ্টা চলছে, তা এবং অভিষেক ব্যানার্জিও এসে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, অনেক কিছু বলেছেন, কি বলবেন? বলতে দিন, অভিষেক ব্যানার্জি কথা তৃণমূলের লোক শুনে না, তো আমরা কি শুনবো? ওর কথা তৃণমূলের লোক শুনে? ও শুধু তোলাবাজি যারা করে তারা শোনে, আর তো কেউ শুনে না। শুভেন্দু দা এসেছিলেন এবং বিজেপিতে অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর একটা জুটি, সবাই সেটা উপভোগ, কি মনে হচ্ছে? মনে কি হবে, আমরা শুভেন্দু অধিকারী লিডার আছে, আমাদের বয়স আমার থেকে কম আছে, তা কম, উনি আমাদের লিডার, উনি লড়াই দিচ্ছেন ভালো করে, এটা কোনো। আজকে তৃণমূল থেকে কিছু অভিযোগ আপনার নামে করা হয়েছে, যদিও সাংবাদিকরা যখন চেপে ধরেছিল কিছু বলতে পারেনি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কি অভিযোগ? ওই আপনার মানে বৈবাহিক বিষয় এবং নারী নির্যাতন, এরকম কিছু অভিযোগ, কিন্তু সাংবাদিকরা চেপে ধরতে আর বলতে পারেনি মহিলা নেত্রীরা। কি আর বলবে ওরা? যারা বলবে তারা আমার সামনে এসে বলুক না। ও তো 2019-এও একটা মামলা করেছিল, মামলাটা কেস নিজেই উইথড্র করে নিল। পর্যন্ত আপনি বলেছিলেন পার্থ ভৌমিকের সন্দেশখালী যোগের কথা এবং তার সঙ্গে যারা রয়েছে, কি বলবেন? ভোট আসছে, আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? পার্থ ভৌমিক একটা কারাপ্ট পলিটিশিয়ান, এটা আমার মুখে বললে তো আপনি কেউ মানবেন না। আমি প্রমাণ দিয়েছি, আগামী দিন আরও প্রমাণ দেব। নিশ্চিত থাকুন, ও যা চুরি করেছে, যেভাবে লুট করেছে, যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত আছে, আমি ভবিষ্যতে ওকে তিহাড় জেলে রুটি খেতে হবে। এবং এই যে সন্দেশখালীর ইস্যুটা, সেটা কতটা বড় হতে পারে এবারের নির্বাচনে, কি মনে হয়? সন্দেশখালী ইস্যুটা তো আছেই। সন্দেশখালী ইস্যুতে তো বাংলার মায়েরা, দিদিরা তো খুবই ওয়ারিড এটা নিয়ে, আর এর প্রতিফলন পাবে না।